আমার এইভাবে অনেকভাবে অ্যাটাকও হচ্ছে, সেটা কোনো ব্যাপার না। অ্যাটাক মানে বিভিন্ন ভাবে এই যে ঝাঁপিয়ে পড়ে, এটাকে আমি অ্যাটাক মনে করি। ও লিলে আমার উত্তম কুমার তোমার দেখে লোকে ঝাঁপিয়ে পড়বে না তো কি করবে? হ্যাঁ, তোমার রূপে গুণে পাগল হয়ে লোকজন একেবারে ঝাঁপিয়ে পড়ছে তোমার। বাঙালি আবার তার মহানায়ক উত্তম করে ফিরিয়ে পেয়েছে, তা তার উপর ঝাঁপিয়ে পড়বে না? তার জন্য পাগল হয়ে যাবে না? দেখো, আগে ছিল কি বলিউড ইন্ডাস্ট্রি, তারপরে বাইরে হলিউড, আমাদের এখানে টলিউড ইন্ডাস্ট্রি, তারপরে কি এলো মার্কেটে এখন কিছুদিন আগে একেবারে বিরিয়ানির ইন্ডাস্ট্রি, মার মার কাট কাট। তারপরে কি এখন এসছে পরোটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাও কি পরোটা না, পকেট পরোটা, ফোনপে পরোটা, সেই নাম। এরপরে আরও আসা বাকি আছে, জিপে পরোটা, সেভিংস অ্যাকাউন্ট পরোটা, কারেন্ট অ্যাকাউন্ট পরোটা, জামা পরোটা, প্যান্ট পরোটা, জাঙ্গিয়া পরোটা, সব আসবে আস্তে আস্তে, সব আসবে। আর এই ইন্ডাস্ট্রির এখন সুপারস্টারকে না, রাজুদা। আরও একজন নিজেকে সুপারস্টার বলে দাবি করে, 400 কোটি ভ্যালুর ডিজে। ঠিক আছে, তোমাদের কি মতামত ভিডিওটা দেখে জানাও। যে রাজুদা হলে লেখো কমেন্টে রাজুদা, আর ডিজে অরুণ 400 কোটি হলে লেখো বাঘাযতীন ডিজে অরুণ। ঠিক আছে, কিন্তু কমেন্ট করে জানাও, কিন্তু তবেই হবে খেলা। তাহলে চলো শুরু করা যাক। 8% বলি যে রাতের ভাত কিন্তু সকালে পান্তা ভাত হয়, রাতের জিনিস। এবং ও যত ভাইরাল হচ্ছে, ও বলে বেকার কথা, 400 পরোটা 2.5 থেকে 3 হচ্ছে মিনিমাম। ও মিথ্যে কথা বলে ওর। একটা জিনিস দেখেছো, ডিজে অরুণ কিন্তু ফেমাস হয়েছে নিজের খাবারের জন্য না, ও ফেমাস হয়েছে দুটো কারণে। এক হচ্ছে, ও যারা একটুখানি ফেমাস বা ট্রেন্ডিংয়ে আছে তাদের নামে বাজে কথা বলে কন্ট্রোভার্সি করে। আর দ্বিতীয় হচ্ছে নিজের ঢাকঢোল নিজেই পিটিয়ে। তোমার মনে আছে যখন ওই ভিডিও খুললেই শুধু বিরিয়ানি বিরিয়ানি, এই বিরিয়ানি ওই বিরিয়ানি সেই বিরিয়ানি আসতো, শুধু এই বিরিয়ানির ছবি ওই বিরিয়ানির ছবি আসতো, তখন ওই আমেরিকান দাদা যে ছিল তার নামে বাজে কথা বললো। আমেরিকান দাদা বিরিয়ানি বেচে, ও বেচে পরোটা, দুজনে কোনো কম্পিটিশন নেই। কিন্তু ও কিন্তু দেখো বলে দিল, একটা নেগেটিভ কমেন্ট করে পড়ে সেই কোর্ট কেস খেলো। আবার এখন রাজুদা বেচে শিয়ালদায়, ও বেচে বাঘাযতীনে, দুজন দুই জায়গায়। কিন্তু ও কিন্তু ঠিক সেই উল্টো পাল্টা রাতের খাসি সকালে বাসি এইসব বলে দেখো উল্টো পাল্টা কন্ট্রোভার্সি করে কিন্তু একেবারে ফেমাস হয়ে গেল। ও কিন্তু জানে যে সবাই যদি একটা ভিডিওতে কারোর নামে ভালো কথা বলে, আর ও সেখানে যদি সেই লোকটাকে নিয়ে বাজে কথা বলে, কন্ট্রোভার্সি হবেই হবেই। আর ওর কন্টেন্ট লোকে দেখবে, সে যতই লোকের কন্টেন্ট দেখে ওই গালাগালি দিক, কিন্তু ওর কন্টেন্ট তো দেখবে। ও জানে ওর পাবলিসিটি যেটা হচ্ছে সেটা নেগেটিভ পাবলিসিটি, তাতে ওর কিছু আসে যায় না। মালটা কিন্তু জাত সে আনা, ও কিন্তু এটা ইন্টেনশনালি করে, ভুল ভাল বকে না, ও ইন্টেনশনালি করে এগুলো। ওরে লাইন, দেখো এই কথাটা সত্যি, 400টা পরোটা আনে, ও বেশিই আনে। 400টা পরোটায় হয় নাকি এইটুকু সময় এখানে এত লাইন? দেখো রাজুদা যেরকম যে ওখানে যে পরোটা বেচে, তাই না, ওরকম পরোটা প্রতিটা স্টেশনে অনেকে বেচে। রাজুদা ফেমাস হয়েছে, ওর কিছুটা কপালে ছিল এই সময় হওয়া, কারণ বিগত 10 বছর ধরে বেচছে, কিন্তু ওর কপালে ছিল এটা এখন এই সময়। আর হয়েছে কিছুটা ওর ব্যবহার, যা দেখে ওর কথাবার্তা শুনে মনে হয়েছে ছেলেটা ভালো সরল সাদা ছেলে। ঠিক আছে, উল্টো পাল্টা কথা লোককে বলে কম, ওই পাগলা ডিজে অরুণের মতো, পাগলা ড্যাশ ডিজে অরুণের মতো। ঠিক আছে, আর এইসব দেখে ওই পাগলটা আরো খারাপ হয়ে যায়, মানে জ্বলে পুরো হিংসায় মরে যাচ্ছে। ঠিক আছে, ও দেখছে আরে ভালো কথা বলেও হওয়া যায়, আর আমি এত ভুল ভাল বলছি, লোকের নামে এত কন্ট্রোভার্সি করছি, তাও হচ্ছি না। হ্যাঁ, তাও হতে পারছি না আমি, লোকের নামে যা তা বলছি, রাতের খাসি সকালে বাসি এইসব যা পাচ্ছে তাই বলছে। আরে বাহ, বাবু এখানে আপনি চেনেন আমাকে? আপনি তো সেই ফেমাস লোক পকেটদার রাজু পরোটা, তাই তো? আরে দিন দিন আমার পরোটা দিন, আমার খুব খিদে পেয়ে গেছে সকালে। এটা তো সেই দিয়েছ। হ্যাঁ, এ কেন বাবু হন্না কাবু, ও ওয়েব সিরিজে চলে এসছে রাজদা। ঠিক আছে, দেখো এই বলে কপাল, সময় যখন ভালো যাচ্ছে, দারুণ দারুণ, না ছেলেটা এমনি ভালো ছেলে। ঠিক আছে, ওয়েব সিরিজে ও গোয়েন্দা সিরিজে চলে এসছে, গোয়েন্দা হয়ে যাবে, গোয়েন্দাকে পড়াটা খাইয়েছে রাজদা। দেখে পুরো ডিজে 400 কোটি পাগল হয়ে যাবে, এবার পুরো পাগল হয়ে যাবে, রাজদাকে ইটফিট ছুড়ে মারবে। ও মানসিক মানসিক প্রতিবন্ধী সমস্যায় চলে যাবে, ও একবারে অবসাদ হয়ে যাবে, বড়সাদ মানসিক অবসাদ বলে না, ওতে চলে যাবে। ও আর পারবে না, পাগল হয়ে যাবে পুরো। ও অন্যের ভালো দেখতে পারে না, ওর একটা গুণ আছে, ও শুধু নিজের ভালো চায় না, ও অন্যকে ডাউন করে উপরে উপরে উঠতে চায়, এই গুণটা ওর আছে। ও পুরো পাগল হয়ে যাবে। 400 কোটির ভ্যালু 440 ভোল্ট খাবে,
বলে না যে নিজেই বলে না, এবার দেখেছো যে আরে আমি তো বলিউডে যাচ্ছি, ও 12টা ডাইরেক্টর আমায় নিয়ে পাগল, আমাকে সাথে সিনেমা করবে বলে 12টা ডাইরেক্টর। মনে হয় ও কি ভাই সবাই এত দূর কেউ বোঝে না 12টা ডাইরেক্টর ওর সাথে সিনেমা করবে বলে পাগল? হ্যাঁ, ওকে ওই কুত্তাও বানাবে না। লাশ পড়ে রয়েছে মর্গে, লাশ পড়ে রয়েছে, সেই সিনেমা ওকে নেবে না, যে লাশের মুখ ঢাকা, তাও ভুলভাল বকে দেবে, ওই সিনেমাও ভুলভাল বকে দেবে, সেই জন্য ওকে ওই সিনেমাও নেবে না। এ চুপকা 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 যাও যাও যাও, ড্রেন পরিষ্কার করে কেউ খাবার দেয় না, যাও। ড্রেন 1,500 লোক ড্রেনের জল খায়, পাগলা মার কামাল। দেখো আশেপাশের এলাকার লোকজনই কি বলছে, হ্যাঁ, যে ওর দোকানে মালটা নোংরা, ওর দোকানে কেউ আসে না, সেই জন্য। পাশের দোকানটা যে দেখালো সত্যি কিন্তু এই দোকানে ভিড় বেশি ছিল ওর দোকানের জন্য, ওর দোকানে লোকজন আসে কম, মাল সব সময় ভুলভাল জিনিস। আগে তো সেই ফুড কালার দিত, নোংরা জল দিয়ে রান্না করতো, এইসব করে কন্ট্রোভার্সি করে এলো উপরে, ঠিক আছে। আর এখন কি, এখন শুধু ওই কুটকাচালি কথাবার্তা বলে, ভুল ভাল বলে লোকের নামে। তাই যেসব ব্লগার, ফুড ব্লগার বলে যারা নিজেকে, ওই কুটকাচালি করার জন্য ওই কাজের মাসির মতো এর কথা নিয়ে তার কাছে লাগাবে, তার কথা নিয়ে ওর কাছে লাগাবে, এইসব করতে পারে, করে তারাই যায় একমাত্র, আর কেউ যায় না। কে যাবে ওর কাছে এইসব ভুল ভাল শুনতে? খাবার নেই, কিছু নেই, লোকের নামে ভুল ভাল বলে, পুরো পাগল হয়ে গেছে। কিন্তু ও এখন মানে কন্ট্রোভার্সি করে, একেবারে কন্ট্রোভার্সি করতে করতে ও জানে না এখন আর কোথায় থামতে হবে, যা পারে যার নামে পারে তার নামে তাই বলতে থাকে। মানে পুরো পুরো খেপে গেছে, মাল পুরো খেপে গেছে। কারোর নামে আমাকে ভালো কথা বলতে শুনি, আর নিজের নামে শুধু ভালো কথা বলবে, আর লোকের নামে ভুলভাল, জম্মের ভুলভাল বলে, আর কারুর ভালো দেখতে পায় না, এই একটা ওর খুবই বদ অভ্যাস আছে, খুব বদ অভ্যাস। তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের কি মতামত, আর কমেন্টে লেখো রাজুদা না ডিজে অরুণ, এটা কমেন্টে লেখো।